নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো আছো তো? আমরা সবাই ভালো আছি। আজকে আমার রেসিপি চিকেন কষা। প্রথমে কড়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেলটা ভালো করে কড়ার চারিদিকে একটু লাগিয়ে নিতে হবে। আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি আর আগে থেকে ধুয়ে জল ঝারিয়ে রেখে দিয়েছিলাম। এবারে কয়েকটা মশলা আমি নিয়েছি। তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, এলাচ আর অল্প জয়িত্রী। সব কিছু তেলের মধ্যে দিয়েই 1 মিনিট একটু ভেজে নিতে হবে। গন্ধটা খুব সুন্দর বেরোবে, সেই সময় ধুয়ে রাখা চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। চিকেনগুলো সব তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরেই তুলে নিতে হবে। কিন্তু ভাজার সময় দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর নুন। এখানে আমি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়েছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর ভেজেও নিচ্ছি। 3 মিনিট ভেজে নিয়েছি। এবারে ভাজা চিকেনগুলো একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। 2টো বড় পেঁয়াজ খুব সরু সরু করে কুচি করে রেখে দিয়েছি আর আদা রসুন বেটে আগে থেকেই রেখে দিয়েছিলাম। এবারে সমস্ত চিকেনটাই থালার মধ্যে তুলে নিলাম। এবারে কড়াই যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব অল্প একটু নুন। এই নুনটা ভেবে চিন্তেই দিতে হবে, কারণ আগেও তো আমরা নুন দিয়েছি, সেই জন্য এখন দিয়ে দিলাম আরও 1 চামচ নুন। আগেও দিয়েছিলাম, এবারে দিলাম মোট 2 চামচ নুন দিয়ে দিলাম। এবারে নুনটা দেওয়ার পরে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি আর ভেজেও নিলাম খানিকটা। দেখতেই পাচ্ছ পেঁয়াজ প্রায় ভাজা ভাজা হয়েই এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। 1 চামচ দিয়ে দিলাম রসুন বাটা আর 1.5 চামচ দিয়েছি আদা বাটা। আদা আর রসুন পেঁয়াজ খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি আর ভেজেও নিয়েছি। বেশ তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। এবারে এতে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম আর 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। আবারও দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে ভালো করে যখন দেখবে একটু তেল ছেড়ে আবারও বেরিয়ে এসেছে, তখনই তুলে দেব ভেজে রাখা চিকেনগুলো দিয়েও আবারও খুব ভালো করে একসঙ্গে কষে নিতে হবে 2-4 মিনিট ধরে। কষলে আরও খেতে ভালো হবে, যেহেতু এটা চিকেন কষাই বানাচ্ছি, তো যতটা কষা হবে সুন্দরভাবে ততটাই খেতে ভালো হবে। আর মাংসটা তো খুব একটা এখনও সিদ্ধ হয়নি, তখন তো 2-3 মিনিট ভেজেই তুলে নিয়েছিলাম। এবারে মাংসটা পুরো সুসিদ্ধ করতে হবে, সেই জন্য ঢাকা দিয়ে 10 মিনিট ঢেকে রান্নাটা করে নিয়েছি। এবারে দেখতেই পাচ্ছ কত সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে আর চিকেন একদম সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে। এবারে দিয়ে দেব কাসুরি মেথি। হাতে একটু ভালো করে চেপে রগড়ে নিয়ে তারপরে দিচ্ছি, গন্ধটা খুব ভালো আসবে সেই জন্য। তোমরা চাইলে এখানে ধনেপাতারও ইউজ করতে পারো। আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পরে দিয়ে দিচ্ছি 1 চামচ চিকেন মশলা। যে চিকেন মশলা বাজারে কিনতে পাওয়া যায় সেই চিকেন মশলা বা মিট মশলা, সেটাই আমি দিয়েছি। আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে আরও 5 মিনিট আমি রেস্টে রেখে দেব গ্যাস অফ করে। এই রেসিপিটা রুটি, পরোটা, নান বা গরম ভাতের সঙ্গে বা রাইসের সঙ্গে সব কিছুর সঙ্গে দারুণ খেতে হয়। তোমরা একবার বানিয়ে দেখো কিন্তু বন্ধুরা। চিকেন কষা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, প্লিজ পেজটিকে ফলো করে দিও। কাছে বা দূরের বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, প্লিজ আমার ভিডিওগুলো দেখো আর একটা করে অন্তত লাইক তো করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।